তার আগে আমাদের রাস্তা ছিল, এরা জোরপূর্বক জিসিবি এনে রাতারাতি এরা ব্লক করে গেঁথে নিয়ে রাস্তাটা কমপ্লিট করে নেয়। রাস্তার উপরে বাড়ি করেছে। যে এর যদি সঠিক বিচার আপনারা না করেন, শাহজাহান মোল্লা এবং আলাউদ্দিন মোল্লাকে অবিলম্বে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা বারবার বলছি বৃহত্তর আন্দোলনে নামবো। এলাকাবাসীদের অভিযোগ 2005 সালের বামফ্রন্ট আমল থেকে ব্যবহৃত একটি জনসাধারণের রাস্তা পরবর্তীকালে দখল করে ঘিরে ফেলা হয়। তাদের দাবি তৃণমূল ঘনিষ্ঠ নেতা শাহজাহান মোল্লা জোরপূর্বক ওই জায়গায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে পাঁচিল নির্মাণ করে। তাদের দাবি তৃণমূল ঘনিষ্ঠ নেতা শাহজাহান মোল্লা জোরপূর্বক ওই জায়গায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে পাঁচিল নির্মাণ করে। শুধু তাই নয়, অভিযোগ অনুযায়ী রাতারাতি মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে ব্যক্তিগত বাড়িও নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন এলাকাবাসীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। এই মুহূর্তে এলাকাবাসীদের কি অভিযোগ, দেখুন বিস্তারিত। ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলাউদ্দিন মোল্লা, যিনি তৃণমূলের ব্লক সভাপতি, ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার পুত্র, সে প্রভাব খাটিয়ে এই স্কুলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এই স্কুলের পঠন বন্ধ হয়ে গেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আইসিডিএস স্কুলের যে টাকা বরাদ্দ হয় তাতে একটা সুন্দর আইসিডিএস স্কুল তৈরি করা যায়, কিন্তু আমি বলবো আপনারা ভালো করে আইসিডিএস সেন্টারটাকে দেখানোর জন্য বলবো যে কি অবস্থায় চলেছে এই চন্দনেশ্বর 1 নম্বর অঞ্চল। এই 1 নম্বর অঞ্চলের প্রধান হচ্ছে আলাউদ্দিন মোল্লা, যার পিতা হচ্ছে ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহজাহান মোল্লা। আজকের কিভাবে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, আমরা বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়ার পরেও প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। কারণ আজকের আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে এটা একটা আইসিডিএস সেন্টার, যে আইসিডিএস সেন্টারের টাকা ভাঙড় বিডিও অ্যালট করেছিল, সেই টাকাও তছরূপ করেছে এরা। এমনকি এর একটা রাস্তা আছে সরাসরি বেরিয়ে যাওয়া রাস্তায়, মেন রাস্তার সাথে জোড়া, যেখানে শাহজাহান মোল্লা ব্লক সভাপতি এই পাশের গ্রামেরই তার বাড়ি, আবার এখন তার মূল বাড়ি এই লৌজাং গ্রামে। সেখানে দাঁড়িয়ে নিজে হাতে ওই রাস্তা ব্লক করে দিয়েছে, যে কারণে এখন আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যেতে বলবো যে এই আইসিডিএস সেন্টারে বাচ্চারা কিভাবে আসবে, কিভাবে তাদের পঠন পাঠন বা আরও যে কিছু আছে সেগুলো কিভাবে চলবে। কারণ মূল যে রাস্তা, সেই রাস্তাটা এখানে আইসিডিএস এর টাকা তো তছরূপ করেছে। এছাড়াও এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্যে সেখান থেকেও একটা মোটা অঙ্কের টাকাকে এই রাস্তাটা ব্যারিকেড করে দিয়েছে। আমি বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি যে এর যদি সঠিক বিচার আপনারা না করেন, শাহজাহান মোল্লা এবং আলাউদ্দিন মোল্লাকে অবিলম্বে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা বারবার বলছি বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা কোনো রকম আর কোনো আইনি পদক্ষেপ যদি না নিতে পারে, এই গ্রামের মানুষ রাস্তায় বসে আন্দোলন করবে। এই তৃণমূলের যে অত্যাচার, মানুষ পাশাপাশি বাড়িতে কথা বলতে দিত না, মানুষের সঙ্গে মানুষের চলতে দিত না, কোনো কিছু আন্দোলন করতে গেলে ছেলেদের নামে কেস কামেরে দিয়ে আইএসএফ যারা করে বা সাধারণ পাবলিক যদি প্রতিবাদ করে, তাদেরকে থানায় নিয়ে গিয়ে হ্যারেজ করে তাদেরকে মেরে জেল খাটানো পর্যন্ত হয়েছে, যে কারণে মানুষ মুখ খুলতে পারেনি। আজকের দিনে যখন তৃণমূলের নিচু তলায় থেকে ওপর তলায় সব চোর আর চোর, যখন সরকার বদল হলো, মানুষ মুখ খোলার সাহস পেল। আজকে ওই জন্যে মানুষ মুখ খুলে বলতে পারছে, নিজেরা যেন স্বাধীনতা পেয়েছে এটা মনে হচ্ছে। কিন্তু তারপরেও আপনাদেরকে বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে সারা বাংলায় যখন তৃণমূলের চোরেরা তাদের কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কিন্তু ক্যানিং পূর্বের লিডার শওকত মোল্লা, তাকে অ্যারেস্ট করলেও এখনো অধরা আছে অনেক নেতা, তার মধ্যে শাহজাহান মোল্লা এবং তার ছেলে আলাউদ্দিন মোল্লা অন্যতম। যে আপনাদের যে নীতি, আপনারা যে কথা দিয়েছেন যে দুর্নীতিগ্রস্ত যারা লিডার আছে তৃণমূলের, তারা জেলে যাবে, আমি বুঝতে পারছি না এটা কোনো নিচুতলার বিজেপির লিডারের সঙ্গে শাহজাহান মোল্লার আঘাত হচ্ছে না তো? টাকার লেনদেন হওয়ার জন্যে শাহজাহান মোল্লা অ্যারেস্ট হচ্ছে না তো? আমার তো মনে হচ্ছে
বিজেপির সঙ্গে একটা গোপন আতাত চলছে, যে কারণে আপনাদেরকে আগেও জানিয়েছি চন্দনেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আজকের অবরুদ্ধ হয়ে পড়েছে। গ্রাম পঞ্চায়েতটা চলছে না, মেম্বাররা বাড়ি থেকে পালাতক। যেটা খবর আছে এখানকার ব্লক সভাপতি শাহজাহান মোল্লা তাদেরকে তুলে নিয়ে অন্যত্র রেখে দিয়েছে। তার মূল এর পাশেরই বুথের মেম্বার তার ওয়াইফও লিখিত অভিযোগ করেছে যে ওনার স্বামী আজকের 7 থেকে 8 দিন বাড়ি থেকে কেউ তুলে নিয়ে গেছে, তার পাওয়া যাচ্ছে না। তাহলে একটা পঞ্চায়েত মেম্বার তৈরি করা হয় বা প্রধান তৈরি করা হয় এই অঞ্চলের উন্নয়ন কিভাবে হবে সেটা দেখার জন্যে। আজকের পালা বদল হওয়ার পরে এরা কি অপরাধ করেছে যে নিজেদের বাড়ি ছাড়া হয়ে চলে যেতে হয়েছে? মানুষ তো এখানে কোনো রকম বাংলাতে বিরোধী যারা করতো তাদের উপরে বুলডোজার চলানো হওয়ার পরেও আজকের 26 সালে কিন্তু যারা আমরা আইএসএফ করি, আমরা বিরোধী আসনে বসেও আজকের দিনে মানুষ যখন মুখ খুলেছে তখন কিন্তু কারুর গায়ে হাত দিতে লাগেনি, এরা নিজেরাই বাড়ি ছাড়া হয়ে গেছে। আমাদের যতটা ধারণা, আমি বিজেপির রাজ্য সভাপতির কাছে আবেদন রাখবো আপনি একটু দেখুন, কারণ বিজেপির সঙ্গে যদি আতাত না থাকতো তাহলে শাহজাহান মোল্লা প্রকাশ্য ঘুরে বেড়াতো না। কারণ আমাদের কাছে খবর আছে তিনি ফুলতলায় চায়ের দোকানে বসে চা খাচ্ছে, অথচ অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না এটা দাবি রাখছি আমরা প্রশাসনের কাছে। মানবিক মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, জাতি ধর্ম নির্বিশেষে সকলের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই এলাকার মানুষ দাবি রেখেছেন। প্লাকার্ডে দেখাচ্ছেন শাহজাহান মোল্লা এবং তার ছেলে আলাউদ্দিন মোল্লা, যিনি কিনা প্রধান চন্দনেশ্বর অঞ্চলের, তাদের এগেনস্টে এনআইএ, সিবিআই, ইডি তদন্তের দাবি রেখেছেন। পাশাপাশি সেই স্কুলটা খোলার দাবি রেখেছেন এবং স্কুলে আসার জন্য যে রাস্তা, সেই রাস্তায় শাহজাহান মোল্লার ছেলের নির্দেশে যে বাড়ি তৈরি হয়েছিল সেই বাড়িটা ভেঙে আসার রাস্তার দাবি রাখছেন। পুরো টোটালটাই রাস্তাটা কভার করে নিয়েছে 8 ফুট। তখন পালেদের এটা জায়গা ছিল 2005 সালে বামপয়েন্ট পিরিয়ডের রাস্তা। বামপয়েন্ট পিরিয়ডের রাস্তা পালেরা জায়গা ছেড়ে দিয়ে ওনাদেরকে বেঁচেছিল, আর এনারা জমি রেজিস্ট্রি 2014 সালে। তার আগে আমাদের রাস্তা ছিল, এরা জোরপূর্বক সাধারণ মোল্লার ছেলে টাকা খাইয়ে এখানে বোম মেশিন দিয়ে জিসিবি এনে রাতারাতি এরা ব্লক করে গেঁথে নিয়ে রাস্তাটা কমপ্লিট করে নেয়। তার জন্য আমরা আবেদন করছি যাতে আমাদের গ্রামবাসীর রাস্তাটা পুনরায় যেন ফিরে আসে। দেখা যাচ্ছে এইটা মাঠ, মানে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা মাঠ। হ্যাঁ। এইটা কি প্রকৃত রাস্তা ছিল? হ্যাঁ, এইটা ওই যে পাঁচিল আছে, ওই পাঁচিল থেকে 8 ফুট এ সাইডে আমাদের রাস্তা আছে। ওই যে পাঁচিলের থেকে রাস্তার উপরে ঘর, মানে ঠিক ওই কর্নারটা ওরা আটকে রেখেছে। হ্যাঁ, প্রতিবাদ করতে আসলে এখানে মাথায় বন্দুক ঠেকেছে, বোমও মেরেছে। ওই যে রাস্তার মুখটা পুরো ব্লক করে দিয়েছে, একটা ঘর করে এ সাইডে একটা করে দিয়েছে যাতে পুনরায় যাতে আমরা না গ্রামবাসী না ফিরে পাই। কিন্তু এই রাস্তাটা আমরা চাইছি যাতে পুনরায় আমাদের গ্রামবাসীর কাছে যেন রাস্তাটা ফিরে আসে, এই আবেদনটা জানাচ্ছি। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন হাতে আমরা মানে কোনো কিছু আমরা হাতে নেবো না। প্রশাসন যেটা করবে আমরা সেটা মান্যতা মেনে নেবো।